নমস্কার, সবাই কেমন আছেন? পাড়ার রান্নাঘর উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সকালবেলার আকাশটা দেখুন কত সুন্দর, একদম পরিষ্কার আকাশ আর হালকা হালকা মেঘ রয়েছে। তো চলে এসেছি রান্নাঘরে, আজকে বানাবো এই যে মাছ দেখুন, আর কয়েকটা শামুক ছিল দেখুন। তো বর্ষার সময় তো যখন বৃষ্টি পড়ছিল তো তখন এই শামুকগুলো হয়েছিল। আর এই যে দেখুন আমি ডুম্বুর পেরেছি, তো এগুলো দেশি ডুম্বুর, আর এই যে কয়েকটা গিমে শাক তুলেছি। তো আজকে এই রেসিপি আজকে দুপুরের জন্য। তো চলুন রান্নাবাড়া করে নেব। তো কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতে, আর এইখানে মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। আর আজকে বাজারে মাছ কিনতে যে একটা ভালো হয়েছে যে আজকে একটু মাছের তেল পাওয়া গেছে। তো মাছের তেল পাওয়া গেছে, বেশিরভাগ দিনেই কিন্তু মাছের তেল পাওয়া যায় না, তো আজকে পাওয়া গেছে। দেখুন মাছের তেলটাকেও একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর এই মাছগুলো প্রথমে আমি ভালো করে ভেজে নেব। আজকে আলু দিয়ে মাছের ঝোল বানাবো। আর ওই যে শামুকগুলো পেয়েছিলাম, তো কদিন আগে খুব বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে বাকুলে জল হয়ে গিয়েছিলো, আপনাদেরকেও দেখিয়েছিলাম। তো খেয়াল আছে হয়তো যে বৃষ্টি বাকুলে জল দাঁড়িয়ে গিয়েছিলো বৃষ্টিতে, তো তখন কটা শামুক বেরিয়েছিল। তো ওই শামুকগুলোই রেখে দিয়েছিলাম, অনেকগুলোই শামুক ছিল, যেহেতু গরমকাল আর রোদ্দুর, সেই জন্য কিছুটা খারাপ হয়ে গেছে আর অল্প কটা রয়েছে। তো ভাবছি ওইগুলো আজকে একটু ব্যবস্থা করে রান্না করব, না হলে কিন্তু ওগুলো আর ভালো থাকবে না। আর এই বর্ষাকালে কিন্তু শামুক ভালোই পাওয়া যায়, আর আমাদের গ্রামে কিন্তু শামুক খায়। আর এই আষাঢ় মাসে সেই অম্বাবচীর সময় কিন্তু শামুকের প্রচণ্ড দাম হয়ে যায়, তখন কিন্তু আবার ওই শামুকই 200 টাকা কেজি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমি ঝোলটা বানিয়ে নেব, মাছের আলু দিয়ে ঝোল। তো একটা তেজপাতা দিচ্ছি। তো শামুকগুলো আজকে ভাবছি একটু ঝাল ঝাল বানাবো। আর ওই যে অল্প কটা দেশি ডম্বুর পেরেছি, ওই দেশি ডম্বুর দিয়ে শামুকের ঝাল খুব ভালো হয় খেতে, দারুণ লাগে খেতে। তো মাছের ঝালের জন্য এই যে তেজপাতা দিয়েছি, আর এই যে দেখুন পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, অল্প জিরে দিয়েছিলাম। পেঁয়াজটা ভেজে আর এতে এই যে আলুগুলোর সঙ্গে দিয়ে দেব। তো পেঁয়াজের সঙ্গে আলুগুলোকে একটু ভালো করে নেড়ে ভেজে নেব। অন্যবারে কিন্তু মাছের ঝোল বানানে হচ্ছে মশলাটা আমি আগে কষিয়ে নিই, তো আজকে আর মশলাটাকে কষাবো না, তো এইভাবে বানাবো। এইভাবে খেলে কিন্তু রান্না করে খেলে ভালোই লাগে, দারুণ লাগে। তো দিয়ে দিলাম একটু আদা জিরে আর রসুন বাটা। তো আদা জিরে রসুন বাটাটা একটু বেশি করেই বেটেছি, যেহেতু দুটো তরকারি হবে ওই জন্য একটু বেশি করেই বেটে নিয়েছি। আর এইখানে দিয়ে দিলাম গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা বলতে শুধু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলাম। এবার একটু জল দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এই জলটা শুকিয়ে গেলে তারপরে ঝোলের জন্য জল দেব। আর এই দেখুন কষতে কষতে দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য জল দেব, জল দিয়ে দিলাম। ব্যাস একটু বেশি করেই জল দিয়েছি, যেহেতু আলুটা সিদ্ধ হবে ওই জন্য একটু বেশি করে জলটা দিয়ে দিলাম। তো একটু চাপা দিয়ে দিই, চাপা দিয়ে ভালো করে আগে আলুটা সিদ্ধ করে নেব, তারপরে ঝোলের মধ্যে মাছগুলো দেব। তো দেখুন চাপাটা খুলে দিলাম, আর এখানে ঝোলটাও অনেকটা কমে গেছে, আর আলুটাও এই যে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবার মাছগুলোকে দিয়ে দেব, ঝোলের মধ্যে দিয়ে মাছগুলোকে একটুখানি ফুটিয়ে নেব, নিয়ে তারপরে নামিয়ে নেব। মাছগুলো দিয়ে আর বেশিক্ষণ হচ্ছে ফোটাবো না, তাহলে মাছগুলো কিন্তু নরম হয়ে ভেঙে যাবে। আর এই মাছের মধ্যে দিয়ে দেব অল্প একটু দেখুন জিরে গুঁড়ো। তো জিরে বেটে দিয়েছিলাম, আবার অল্প কটা গোটা জিরে দিয়েছিলাম, আর আবার একটুখানি একদম ভাজা জিরে দিলাম। তো জিরে দিয়ে মাছটা রান্না করলে খুব ভালো হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তো মাছের ঝোলটা হয়ে গেল। এবার আমি ওই শামুকগুলো যে করেছি বেছে ধুয়ে রেখেছিলাম, এই দেখুন মাছের ঝোল হয়ে গেছে। এবার ওই শামুকটা আমি বানিয়ে নেব। তো তার আগে এই যে মাছের তেলটা রয়েছে, তেলটাকে বানাবো। শামুকটা একটু পরে বানাবো, মাছের তেলটা না হলে কিন্তু তেতো হয়ে যেতে পারে, বেশি সময় রাখলে তেতো হয়ে যাবে। তো মাছের তেলটাকেই বানিয়ে নেব। আজকাল বেগুন দেব না, আজকে লঙ্কা দিয়েই আর পেঁয়াজ দিয়ে লঙ্কা গুঁড়ো বা হচ্ছে একটু বেশি বেশি ঝাল দিয়ে পেঁয়াজ দিয়ে বানাবো। তো একটু জিরে দিয়ে দিয়েছি, আর এই যে মাছের তেলটা দিয়ে দিলাম দেখুন।
আর মাছের তেলটা বাজারে কিন্তু সব সময় পাওয়া যায় না, অনেকে মাছের তেল খায় তো শাক চচ্চড়িতে বা হচ্ছে উচ্ছেতে বা করলা চচ্চড়ি করলে মাছের তেল নিয়ে নেয়, তাই মাছের তেল পাওয়া যায় না, আজকে পেয়েছিল। তো এই যে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ, আর পেঁয়াজ দিয়েই আজকে মাছের তেলটা বানাবো। খেতেও কিন্তু খুব ভালো হয়। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মাছের তেলটা একটু ভালো দেখে পরিষ্কার দেখে নেবেন, নাহলে কিন্তু যেগুলো মাছের তেলে হচ্ছে যে পিত্তিটা গলে যায় সেইগুলো আবার তেতো লাগে, খেতে ভালো লাগে না। তো দেখুন পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব ওই তেলের সঙ্গে। পেঁয়াজটাকে একবারে আগে দিলে পেঁয়াজটা ভেজে একদম নরম হয়ে যাবে, ওই জন্য প্রথমে মাছের তেলটা দিয়ে তারপরে পেঁয়াজটা দিলাম। আর এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো একটু সামান্য একদম ছোট্ট টেবিল চামচের 1 চামচ এই যে সামান্য একটু আদা রসুন বাটা, জিরে বাটা রয়েছে যে ওইটা দিয়ে দিলাম একটু, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা আর মশলাটা কষানো পর্যন্ত ভালো করে একটু কষিয়ে নেব। ব্যাস, এতে আমি জল দেব না, বেশি সময় লাগবে না, 2-3 মিনিটের মধ্যেই হয়ে যাবে, ওই মাছের তেলটা যতক্ষণ ভাজতে সময় লাগে। তো দেখুন মাছের তেলটা একদম হয়ে গেছে এই যে, আর একটু ভালো করে নেড়ে দিলে কড়াতে লেগে যাবে না। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, আর একটু শুকনো শুকনো ঝরঝরে হয়েছে। তো এতে আমি জল দিইনি, আপনারাও কিন্তু জল দেবেন না, জল দিলে ভালো লাগবে না। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন। বেগুন দিয়ে তো অনেকবারই বানিয়েছেন, তো বেগুন দিয়ে বানিয়েছিলাম, আপনাদেরকে তো দেখিয়েছিলাম, বেগুন দিয়েও দারুণ হয়, দুর্দান্ত হয়। আর এই পেঁয়াজ দিয়েও, শুধু পেঁয়াজ দিয়েও কিন্তু খুব সুন্দর হয়। তো দেখুন মাছের তেলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো মাছের তেলটা ওর বাবা খাবে আর আমি খাবো, ওর বাচ্চারা তো খায় না, ওদের ভালো লাগে না মাছের তেলটা। আর এই মাছের তেলটা কিন্তু হচ্ছে রেখে দিলে 1-2 দিন বা 1 দিন রেখে দিলে কিন্তু থেকে যাবে, খারাপ হবে না, যেহেতু তেল রয়েছে জল পড়েনি ওই জন্য খারাপ হবে না। তো মাছের তেলটাও হয়ে গেল, এবার আমি এই শামুকগুলোর একটু ব্যবস্থা করি। দেখুন, তো কড়ার মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার শামুকগুলোকে দিয়ে দেব। আর শামুকগুলো একটু বড় বড় ছিল বলে ওই জন্য ছোট ছোট করে একটু কুচি কুচি করে নিয়েছি, নিয়ে ভালো করে লবণ মাখিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরও আবারও একটু আমি এই যে কড়াটার মধ্যে গরম জলে একটু লবণ দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। শামুকটা ফুটিয়ে নিলে কি বলুন তো, ওই যে শামুকের গায়ে যে একটু হ্যাড়ার বা আঠালো ভাব যদিও রয়ে যায়, তাহলে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো শামুকটাকে এই যে ভালো করে জল থেকে ছেঁকে তুলে নিলাম, নিয়ে এবার কড়াটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে শামুকটাকে আর একবার ধুয়ে নেব। ব্যাস, আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াতে দেব সর্ষের তেল। আর সব কটা রান্নাই কিন্তু আমি সর্ষের তেলে বানাচ্ছি, যেহেতু হচ্ছে গ্রামের রান্না। আর মাছের ঝোল বা মাংসের ঝোল, মাছের যে কোনো রান্না সর্ষের তেলে বানালেই একটু ভালো হয়। তো দিয়ে দিলাম পেঁয়াজ, একটা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। আর এই যে দেখুন ডমরুটা যে এই যে কেটে সঙ্গে সঙ্গে ডমরুগুলো কাটবেন, কেটে আর জলে দিয়ে দেবেন। তো জলটায় কতটা কষ বেরিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ডমরুটাকে ভালো করে ছেঁকে তুলে নিলাম, আর এই দেখুন জলটা পুরো কালো হয়ে গেছে। তো ডমরুটাকে ভালো করে একটু লবণ আর জলের মধ্যে কেটে একটু ভিজিয়ে রাখবেন, সঙ্গে সঙ্গে কেটে একটু জলে দিয়ে রাখলে এই যে কষটা বেরিয়ে গেল। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সেই আদা আর জিরে আর রসুন বাটা একসঙ্গে যে বেটেছিলাম, বাটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে এবার এতে গুঁড়ো মশলা দেব, লবণ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। জিরেটা আমি বেশিরভাগ বেটেই ব্যবহার করি, গুঁড়ো দিই না। আর বেটে ব্যবহার করলে বেশ ভালো লাগে, তো ওই জন্য আমি বেটেই করি। ঝোলে বা ঝালে একটু বেটেই দিই, গুঁড়ো মশলা দিই না। গুঁড়ো মশলা দিই, তাও একটু কমই ব্যবহার করি, বেটে একটু দিই। তো মশলাটাকে ভালো করে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে এবার আমি দিয়ে দিলাম হচ্ছে শামুক আর ডমরুটা। তো দেখুন এটাকেও ভালো করে আমি খানিকক্ষণ কষিয়ে নেব। আর এই দেখুন একদম ভালো করে কষানো হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। এর মধ্যে আমি অল্প একটু জল দেব, কারণ হচ্ছে ডমরুটা তো সিদ্ধ হবে, ওটা তো কাঁচা, সেই জন্য এর মধ্যে একটু জল দেব।
আর এটা খেতেও বেশ ভারী ভালো হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। তো অল্প একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার ভালো করে ডুমুরটা একদম সিদ্ধ হয়ে যাবে, তো ভালো করে ফুটিয়ে নেব। তো এই দেখুন ডুমুরটা সিদ্ধ হয়ে গেছে আর জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি আঁচের মধ্যে রেখে দিয়েছিলাম, বেশি তাড়া জাল দিইনি। আর যেহেতু কাঠ ধরিয়ে রান্না করছিলাম তো আঁচ ছিল, ওই আঁচেই চাপা দিয়ে রেখেছিলাম। তো ডুমুরটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো রান্না আমার হয়ে গেল কমপ্লিট। এই যে তুলে নিচ্ছি, দেখুন আরও বদমাইশি কী করছে দেখুন। তো ব্যাস হয়ে গেল আজকে তিনটে রেসিপি। এতটা আজকে গরম ছিল না, আর খুব বেশি রোদ্দুরও ছিল না, তো ওই জন্যেই আজকে 2-3টে রান্না করলাম। না হলে কিন্তু দুটো কি একটা করি, প্রচণ্ড গরম পড়ে। আর এই যে দেখুন আমার রান্না হয়ে গেছে মাছের তেল, আর এই যে ডম্বুর আর হচ্ছে শামুক দিয়ে ঝাল, আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো চলুন ওকে খাবারটা খাইয়ে, ভাতটা খাইয়ে দেবো। আপনারা তো জানেন যে ওকে খাইয়ে দিতে হয়, তো ওকে ভাত বেড়ে দেবো আর এইগুলো সব ধরে ঘরে নিয়ে যাব। আর এই যে ওইখানে দেখুন সব কিছু ধরে ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি, আর এই যে ভাত বেড়ে নিয়ে এসেছি। তো এবার ওকে খেতে দিয়ে দেব। তো মাছের ঝোল দিয়েই ভাত খাবে, আর যদি ডম্বুরটা যদি খেতে চায় তো খাবে, ওই জন্যই সাথে রেখে দিলাম। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিও।